ব্যাক টু মাই চ্যানেল। আমি অনুশ্রী আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল অনুজ লাইভ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার শরীরটা খুব একটা ভালো নেই, বাট তবুও আছি মোটামুটি। সো এখন আমি সকাল সকাল উঠে যাই, উঠে আমি এখানে বারান্দায় আমাদের অল্প অল্প রোদ আসে, তো আমি এখানে বসে বসে রোজ রোদ পোহাই। আর এখান থেকে অনেক গাড়ি যায়, লোক যায়, সেগুলো বসে বসে দেখি, কারণ সকালবেলা প্রচণ্ড ঠান্ডা। সো আমি এখন বারান্দায় বসে রোদ পোয়াচ্ছি আর ভাবলাম এখন থেকে ব্লগটা স্টার্ট করি। সো দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগে। রোদ দিয়েছে আর আমি এখনো ব্রেকফাস্ট করিনি, এখন অলমোস্ট বাজে 10:13 আর এখনই ব্রেকফাস্ট নিয়ে আমি চলে এসেছি আর বারান্দা বসেই খাবো। আর টুল আর টেবিল নিয়ে আমি বসেও পড়েছি, এটা টেবিল মতন বানিয়েও ফেলেছি। সো আজকের ব্রেকফাস্টটা কিন্তু খুবই 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 ইয়াম্মি। সো কি কি আছে তোমাদেরকে দেখি। ব্রেকফাস্টে আছে লুচি, এদিকে সয়াবিন আলুর তরকারি, মিষ্টি আর পেঁয়াজ। দেখেই তো মানে আমার খিদে পেয়ে গেছে। সো এখন আমি এটা ঝটপট খেয়ে নিই, খেয়ে তোমাদের সাথে পরে আবার কি কি রান্না হয়েছে চলো তোমাদেরকে একবার দেখি। ভাজা জানি না, শাক ভাজা আছে, এখানে কচু দিয়ে মাছের ঝোল আছে, আর এখানে ভাত আছে। আজকে আমাদের মেনু। আর আমি এখন জল ভরতে যাব, জল ভরে ঝটপট স্নান করে নিয়ে খেয়ে নেবো। খিদে পাচ্ছে, দেখেই খিদে পাচ্ছে। যাই হোক, চুলগুলো এখানে এলোমেলো হয়ে গেছে, তো আমি এখন জল ভরতে যাই, পরে তোমাদের সাথে আবার কথা। সে একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর এই জাস্ট উঠলাম, উঠে এখন ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন অলমোস্ট বাজে 6:18 আর আমি এখন মানে ইচ্ছা করছে একটু চা খেতে বা কফি খেতে, বাট আজকে ভাবলাম রোজই তো কফি টফি খাই, একটু চা খাই। তো নিজের মতন করে একটু মশলাদার চা বানিয়ে এখন চা খাবো। সো চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে দুধ চা বানাই, অ্যাকচুয়ালি সব কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে। তো দেখতে থাকো, আশা করি তোমাদেরও এটা ভালো লাগবে আর তোমরাও অনেকে এরকমভাবে খেয়েও থাকো, বাট আমি ভাবলাম যে একটু শেয়ার করি যে আমি কি করে খাই। সো চলো দেখা যাক। প্রথমে একটা বাটিতে আমি 1.5 কাপ দুধ নিয়েছি আর 1/2 কাপ জল নিয়েছি। এখানে আমি দুধের পরিমাণটা বেশি দিয়েছি, সো যাতে টেস্টটা ভালো আসে সেই কারণে। আর এখানে আদা, লবঙ্গ, তারপরে গোলমরিচ আর এখানে নিয়েছি এলাচ, তোমরা দারচিনিও ব্যবহার করতে পারো। এবার আমি বাটিটা গ্যাসের উপর বসিয়ে দিয়ে গ্যাসটাকে অন করে দিয়েছি। এবার আমি এর মধ্যে চিনি অ্যাড করব। সো আমি যেহেতু একটু মিষ্টি বেশি খাই, আমার মিষ্টি মিষ্টি চা খেতে বেশি ভালো লাগে, সো আমি 1 চামচ আর 1/2 চামচ চিনি অ্যাড করেছি। তোমরা তোমাদের স্বাদ মতন চিনি অ্যাড করতে পারো। আর এবারে আমি যেইগুলো ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়েছিলাম ওগুলোকে হালকা করে আমি ক্রাশ করে নিয়েছি। এবার ওগুলো আমি দুধের মধ্যে দিয়ে দেবো, দিয়ে এবার দুধটাকে খুব ভালো করে ফুটাবো। যতক্ষণ না দুধটা ভালোভাবে ফুটছে ততক্ষণ চা পাতা দেবো না। দেখো আমার দুধটা ভালো করে ফুটে গেছে, দেন আমি চা পাতা অ্যাড করেছি। আর চা পাতাটা একটু বেশি করেই অ্যাড করেছি। আমার এখানে 2 চামচ চা পাতা আছে, ছোট চামচের 2 চামচ, বড় চামচের না, কিন্তু বেশি চা পাতা অ্যাড করলে আবার তিতো হয়ে যাবে। সো আমি 2 চামচ চা পাতা দিয়ে ভালো করে দুধটাকে ফোটাবো। সো দেখো এখন দুধটা কি সুন্দর ফুটছে। যত ফুটবে চায়ের কালারটা তত ভালো আসবে আর ফ্লেভারগুলো তত ভালো পাবে। সো এবার ভালো করে ফুটতে দেবো। আর তোমরা এটা একটু সিনেমাটিক শটে দেখো চায়ের কালারটা জাস্ট অসম হয়েছে আর পুরো গরম ধোয়া ধোয়া উঠছে। আর আমার কিন্তু দেখেই খেতে ইচ্ছা করছে, দেখতেই পাচ্ছ কালারটা কি অসম হয়েছে। সো চলো এখন চাটা বসে বসে খা। চা আর আমার ফেভারিট বিস্কুট, প্রজাপতি বিস্কুট, চায়ে ডিপ করি আর আমি এখন খাই। উফ কি দারুণ লাগে, দেখো এখনো ধোয়া উঠছে। বিস্কুট দিয়ে তো জাস্ট অসাম লাগছে। এবার শুধু চাটা কেমন আছে তোমাদেরকে এবার টেস্ট করে দেখাই। সত্যি বলছি গাইস, খুব ভালো হয়েছে খেতে। নিজে বানিয়েছি বলে বার খেয়ে বলছি না, বা ইচ্ছা করে বানিয়ে বলছি না। তোমরা বাড়িতে এটা এইভাবে বানিয়ে দেখো। প্রত্যেকটা মানে যা যা দিয়েছি সব কিছু ফ্লেভার এখানে আছে, খুব সুন্দর একটা গন্ধ। তার থেকে ব্যাপার হচ্ছে যে আমি যখন মানে নিচ্ছি মুখে, সিপটা নিয়ে যখন আমি খাচ্ছি, এত সুন্দর একটা ফ্লেভার আসছে যে
কি বলবো, মানে আমি ঠিক বোঝাতে পারছি না, খুবই সুন্দর হয়েছে খেতে। আর এই চা না ঠান্ডার সময় একটু পেলে যে কি ভালো লাগে। তোমরা এটা সকালেও খেতে পারো, বিকালেও খেতে পারো। আর এখন ইদানিং খুব ঠান্ডা পড়েছে নতুন করে, সো আমার কিন্তু পার্সোনালি এরকম চা খেতে খুব ভালো লাগে। তো অনেকদিন পর আমি বানালাম, তোমরা বাড়িতে ট্রাই করো, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলেই বুঝতে পারবে যে আমি কোনো কিছু বাড়িয়ে বলছি না। তোমরা করে খেতে পারো এভাবে, খুব 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 ভালো লাগে খেতে। আর প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসের একটা আলাদা ফ্লেভার এখানে তুমি পাবে, আলাদা একটা গন্ধ পাবে। শুধু যে মুখে টেস্ট পাবে তা না, একটা গন্ধটাও আলাদা পাবে। আমি বলছি তোমাদের, তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। সো আর কথা বলতে পারছি না, এখন এটা খেয়ে নিই ঝটপট করে, কারণ ঠান্ডা হয়ে গেলে এটার মজাটা কিন্তু থাকবে না। সো গরম গরম খেতে হবে। আর তোমরা বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদেরও এই চাটা খুব ভালো লাগবে খেতে। অবশ্যই ট্রাই করে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এখন চাটা খেয়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা। 1000 years later. বাড়ি আসার সময় মঞ্জেনিসে গেছিল, আর মঞ্জেনিস থেকে কি নিয়ে এসেছে দেখো। একটা হচ্ছে চিকেন 65 আর একটা হচ্ছে চিকেন হটডগ, নাকি হটডগ চিকেন, ওই যাই হোক ওটা গলিয়ে যায়। সো এটা আমার, এটা বনুর। সো একেবারে সার্ভ করে তোমাদের হচ্ছে চিকেন হটডগ, যেটা কিনা বনু খাবে। আর খুবই ইয়ামি ইয়ামি খেতে, আর জিনিসটা পুরো গরম করে দিয়েছে। আর আমারটা তোমাদের দেখাই। আর এটা হচ্ছে চিকেন 65, যেটা কিনা পুরো চিকেন দেওয়া ভেতরটা, আর বনুর ওটা সসেস দেওয়া, চিকেন ছিল না। সো এটা এখন ঝটপট করে খাওয়া যাক। দেখো মিওনিস আছে, এখানে চিজ আছে, আর পাচ্ছি না, প্রচন্ড সফট। এখন এটাকে টেস্ট। খাওয়া দাওয়া শেষ, আর আজকের মতো ভিডিওটাও এইটুকু। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেলটা প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও দিলে সবার আগে তোমরা দেখতে পারো। কি তাড়াতাড়ি বললাম না, যাই হোক, আই এম ইন্টেলিজেন্ট। সো যাই হোক, বনু হাসি, ওই জন্য হাসি পাচ্ছে। যাই হোক, মশলাদার টিটা কেমন লাগলো তো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর বাড়িতে ট্রাই করো অবশ্যই। সো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। জল খাবো, গলা শুকিয়ে গেছে। টাটা।